সর্বত্রই ভগবান বিরাজমান। আমরা যতই সুপার পাওয়ার হই না কেন, এখন আমরা মহাযান নিয়ে চাঁদে নেমে গেছি। কোনো কিছুই ভগবান ছাড়া সম্ভব নয়। বক্তা মুখ্যমন্ত্রী। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভ লগ্নে বৃহস্পতিবার কমলাসাগর বিধানসভার অন্তর্গত গোকুলনগর গৌর গোরখনাথ আশ্রমে দক্ষিণেশ্বর কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ত্রিপুরাতে কৃষ্টি সংস্কৃতিতে পরম্পরা। বিজেপি সরকার ত্রিপুরায় ক্ষমতায় আসার পর তার একটি আলোক দেখতে পাচ্ছি। ভগবান সমস্ত মানুষের মধ্যে বিরাজ করছেন, সেটা খুঁজে বের করা প্রয়োজন। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মুখ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধ্যাত্মিক দিক দিয়ে সারা পৃথিবীতে ভারতবর্ষকে প্রতিষ্ঠিত করেছেন এবং তাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করছেন। ত্রিপুরাও তার মধ্যে ব্যতিক্রম নয়। শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই জন্মাষ্টমী, কৃষ্ণ জন্মাষ্টমী হিন্দুদের সবচেয়ে বড় অনুষ্ঠান। সবাই অপেক্ষা করে থাকে এই দিনটি কবে আসবে। অত্যন্ত শুভ মুহূর্ত এবং এই শুভ মুহূর্তে এই আশ্রমের পক্ষ থেকে যে দক্ষিণেশ্বর কালী মন্দির এখানে প্রতিষ্ঠিত করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমি এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং আমরা সবাই জানি যে ত্রিপুরাতে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা এবং তার যে আলাদা একটা মাত্রা ত্রিপুরাতে আছে, সেটাকে বিগত 5 বছর ধরে আমাদের সরকার এখানে জবের থেকে এসে দেখা গেছে তার একটা আলোক আমরা দেখতে পাচ্ছি। ভগবান ছাড়া কিছুই হবে না। বারবার আমি একটা কথাই বলি, আমরা যাই যতই আমরা বলি যে আমরা একদম সুপার পাওয়ার, আমরা এখন মহাযান নিয়ে চাঁদে আমরা নেমে গেছি, কিন্তু তারপরেও ভগবান ছাড়া সেটা সম্ভব না। সর্বত্রই ভগবান বিরাজমান। কালকেও আমি একটা অনুষ্ঠানে আমি গিয়েছি, সেখানে ছোট ছোট বাচ্চাদের আমি দেখেছি কৃষ্ণরূপে, ওরা আমার চারিদিকে ঘিরে রেখেছিল। আমি দেখছিলাম আর ভাবলাম যে এই বাচ্চাগুলো অ্যাকচুয়ালি কৃষ্ণরূপেই যেন আমাদের সামনে উপস্থিত হয়েছে। এবং আমরা সবাই জানি, জীবে প্রেম করে যেজন সেই জন সেবিছে ঈশ্বর। উক্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাদুল বণিক, এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দত্ত সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রথমে জন্মাষ্টমী উপলক্ষে আশ্রমে রাজ্যবাসীর মঙ্গলার্থে পুজো দেন এবং পরে দক্ষিণেশ্বর কালী মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার পাশাপাশি এই অনুষ্ঠানে রক্তদান শিবিরও ঘুরে দেখেন। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।